অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে অথবা চুল ভেঙে যাচ্ছে, চুল লম্বা করতে পারছেন না এবং চুলের মধ্যে প্রচুর পরিমাণে খুশকি এবং চুল কালো করতে পারছেন না, ইনশাআল্লাহ এই পানিটা চুলে লাগাতে থাকুন। আপনার চুল হবে একেবারে লম্বা, সেই সাথে চুল হবে সিল্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। দর্শক, অনেক রকমের পদ্ধতি ব্যবহার করেও কি আপনাদের চুল পড়া বন্ধ করতে পারছেন না অথবা মনের মতো চুল লম্বা করতে পারছেন না? ইনশাআল্লাহ এই অজানা পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখুন, আপনারা কিন্তু ফলাফল পাবেন। দর্শক, এখানে আমি আপনাদের পরিচিত একটা জিনিস, সেটা হলো ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কীভাবে ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুলকে অল্প সময়ের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই চুল কীভাবে লম্বা করবেন, ইনশাআল্লাহ সেই উপায়টি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ পদ্ধতিটি আপনারা শিখতে পারবেন না। দর্শক, এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, আর একজনের মাথার জন্য এতটুকু ধনিয়া পাতায় যথেষ্ট, এর থেকে বেশি একদমই লাগবে না। সো ধনিয়া পাতাটা কিন্তু আমি একটু কুচি কুচি করে নিলাম, যেহেতু এটা থেকে নির্যাস বের করতে হবে। আপনারা যদি কুচি কুচি না করতে চান তাও কোনো সমস্যা নেই, বাট কুচি কুচি করলে একটু ভালো হয়। তো সেই জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি। বাকি যে উপকরণটা এখন আমার লাগবে সেটা হচ্ছে, দর্শক এখানে জান আমি কিছু কুসুম গরম পানি নিয়েছি। এটা কুসুম গরম পানি না নিলেও চলে, যেহেতু আমি অল্প সময়ের মধ্যে রেমেডিটা তৈরি করব, মাথায় ব্যবহার করব, সেই উদ্দেশ্যে আমি এখানে তাড়াতাড়ি গরম পানিটা নিয়ে নিলাম। আর যদি আপনারা রাতে মেথিটা ভিজিয়ে রাখতে চান দর্শক, তাহলে কিন্তু গরম পানি ব্যবহার করার এখানে কোনো দরকার নেই। দর্শক দেখুন, আমি এখানে কিছু গরম পানির মধ্যে এই মেথি রাখলাম, যাতে তাড়াতাড়ি এটা থেকে নির্যাসটা বের হয়ে যায় অথবা মেথিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দর্শক, আর যে উপকরণটা আমি এখানে ব্যবহার করব সেটা হলো লবঙ্গ। লবঙ্গ আমাদের চুলকে স্ট্রং করতে, চুল পড়া বন্ধ করতে এবং চুলকে মজবুত করতে, সেই সাথে চুলের যে একটা খুশকি থাকে সেটা মুক্ত করতে কিন্তু লবঙ্গ অনেকটাই উপকারী। তাই আপনারা চেষ্টা করবেন এখানে হাতে গোনা কয়েকটা লবঙ্গ ব্যবহার করলেই চলবে। একজনের জন্য এখানে আমি 5টা লবঙ্গই ব্যবহার করেছি। তো দর্শক, এই দুটো জিনিস আমি কিছু সময়ের জন্য একটু ভিজিয়ে রাখবো। ফাইনালি কিন্তু অফ ক্যামেরায় অলরেডি আমি এটাকে চুলায় তুলে দিয়েছি। দর্শক, অফ ক্যামেরায় কিন্তু প্রায় লো হিটে রেখে কিন্তু আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করতেছি, যাতে এটা থেকে একেবারে নির্যাস বের হয়ে যায়। এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা দেখতে থাকুন যে এই জিনিসটা ব্যবহার করার পর চুলের কি পরিমাণ পরিবর্তন আসে। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনার এর উপকারটা বুঝতে পারবেন। দর্শক দেখুন, অলরেডি কিন্তু আমার এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়ে গেছে, প্রায় আমি 15 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিলাম। সো এটা যখন সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হবে, তখন এখানে আপনারা ধনিয়া পাতাটা অ্যাড করে দিবেন। আর ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে দর্শক আরও 20 মিনিটের মতো আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন, যতক্ষণ পর্যন্ত ধনিয়া পাতাটা থেকে একেবারে নির্যাস বের হয়ে ধনিয়া পাতাটা হাত দিলে যাতে একেবারে মিহি হয়ে যায়। আপনারাই নিজেরাই কিন্তু একটু পরে বুঝতে পারবেন এটার কালারটা দেখে। এই কালারটা কিন্তু আরও ঘন হবে। যখন এটা ঘন হয়ে যাবে তখনই কিন্তু এখান থেকে প্রত্যেকটা জিনিসের নির্যাস বের হয়ে যাবে। যখন বের হয়ে যাবে তখন কিন্তু ফাইনালি আমাদের চুলে ব্যবহার করার জন্য উপযুক্ত একটা রেমেডি তৈরি হয়ে যাবে। দর্শক, এইভাবে কিন্তু লো হিটে রেখে আপনাদের থেকে এই জিনিসটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কোনো প্রকার এই রেমেডিটা তৈরি করবেন না দর্শক, তাহলে কিন্তু এখান থেকে সঠিক ফলাফল অথবা নির্যাসটা আসবে না। ফাইনালি এই লুকটা আপনারা দেখুন, এর কালারটা মাশাআল্লাহ কি চমৎকার কালার এসেছে। সো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখান থেকে প্রত্যেকটা নির্যাস বের হয়ে সঠিক একটা কালার চলে এসেছে। দর্শক, এইভাবেই কিন্তু আপনাদের রেমেডিটা তৈরি হয়ে যাবে। ফাইনালি দর্শক, আপনারা আবার দেখুন যে আমি এখানে কতটুকু পানি দিয়েছি আর কতটুকু পানি থেকে এখানে কতটুকু পানি হয়েছে। তার মানে এখানে আমি হাফ কাপ পানি পাবো, যেটা আমি ছেঁকে নেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতো পানি দিয়েছি। সেই 1.5 গ্লাস পানিকে আমি ভালো করে সিদ্ধ করে তারপর আমি এখানে হাফ কাপের মতো পানি পেলাম। তার মানে দর্শক, আপনারা বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো থেকে কতটা নির্যাস বের করা লাগবে। তখন কিন্তু আমরা যখন এটা চুলে ব্যবহার করব, আমরা আসলে সঠিক ফলাফলটা তখনই পাবো। দর্শক, এই পানিটা শুধুমাত্র তেলের মতো করে প্রতিদিন আপনারা চুলের গোড়ায় গোড়ায় দিতে থাকুন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুলের গোড়া মজবুত হবে, চুলের গুছি হবে দ্বিগুণ, সেই সাথে আপনাদের চুল হবে শাইনিং, সিল্কি এবং লম্বা। আপনারা দিলে এটার ফলাফল কিন্তু আপনারা খুব ভালো একটা উপকার পাবেন। দর্শক, এভাবে দেওয়ার পর আপনারা যদি সপ্তাহে 3 দিন যেভাবে আমরা শ্যাম্পু ব্যবহার করি সেভাবেই ব্যবহার করতে চান, তাহলে এর মধ্যে আমি আরও 2টো উপকরণ মিক্স করে আপনারা সপ্তাহে 3 দিন লাগাতে থাকুন। ইনশাল্লাহ চুল কিন্তু আপনারা কোনো প্রকার কন্ডিশনার, কোনো প্রকার অ্যালোভেরা জেল কিছুই ব্যবহার করা লাগবে না, চুলগুলো এত সুন্দর থাকবে।
দর্শক এখানে যে জিনিসটা আমি ব্যবহার করেছি সেটা হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলকে সিল্কি রাখতে এবং চুলকে স্ট্রং করতে, চুলের খাবার হিসেবেও কিন্তু নারকেল তেল 100% কাজ করে। তাই এখানে আমি নারকেল তেলটা অ্যাড করলাম। আপনারা যারা নারকেল তেল দিতে পছন্দ করে না সেই ক্ষেত্রে কিন্তু এখানে অলিভ অয়েলটা আপনারা অ্যাড করতে পারেন, বাট নারকেল তেল আমার চুলে কিন্তু খুবই ভালো শ্যুট করে, তাই এখানে আমি খাঁটি নারকেল তেলটাই ব্যবহার করে দিলাম। দর্শক আরেকটা কথা বলি, এখন কিন্তু শীতের সময় নারকেল তেল মানে যদি ঠান্ডা এই নির্যাসটাতে এই পানিটাতে দিতে যান তাহলে কিন্তু এটা বসে যাবে, তাই এই পানিটা যখন কুসুম গরম থাকবে তখনই কিন্তু নারকেল তেলটা দিয়ে তারপর আপনারা চুলে ব্যবহার করবেন। দর্শক নারকেল তেল দেওয়ার পর আপনারা একটা বয়ামে খুব সুন্দর করে কিন্তু এই পানিটা রেখে ব্যবহার করতে পারেন। আরেকটা কথা বলি, যখন আপনারা শ্যাম্পু করবেন সেই ক্ষেত্রে কিন্তু যতটুকু শ্যাম্পুর জন্য আপনাদের পানি দরকার অতটুকুই কিন্তু আপনারা একসাথে ইউজ করে ফেলবেন। দর্শক এই দেখুন এখানে আমি কিছু শ্যাম্পু অ্যাড করে দিলাম, আর এখানে আমি পুরো শ্যাম্পুটা ব্যবহার করব না, কেননা আসলে চুলে শ্যাম্পু কমই ব্যবহার করা ভালো। সো যাদের চুল একদমই বেশি তারা কিন্তু পুরো শ্যাম্পুটাই ব্যবহার করবেন। সো এই পানির মধ্যে এখন আমি শ্যাম্পুটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখানে দর্শক আমি কোনো প্রকার অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল কিছুই ব্যবহার করব না, কেননা মেথি এমন একটা জিনিস, সেই সাথে আমি ধনিয়া পাতা অ্যাড করেছি। এই দুটো জিনিস আমাদের চুলের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে অন্য সব কিছু কিন্তু হার মানাবে শুধুমাত্র এই দুটো জিনিসের কাছে। সো আমি মনে করব যে আপনারা শুধু সপ্তাহে 3 দিন এই জিনিসটা ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল কিন্তু আপনারাই পাবেন এবং চুলের জন্য কোনো চিন্তা করতে হবে না, চুল থাকবে একেবারে মজবুত, সেই সাথে মানে খুশকি মুক্ত এবং চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে। সো দর্শক এইটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চেষ্টা করবেন শ্যাম্পুটা যেন এই পানির মধ্যে খুব ভালো করে মিশে যায়। আর একটা কথা বলি দর্শক, এই জিনিসটা দেওয়ার পর কিন্তু আলাদা করে কোনো প্রকার কন্ডিশনার আপনারা একদমই ব্যবহার করবেন না। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা এই জিনিসটা ব্যবহার করার পর আপনারা খুব সুন্দর একটা ফলাফল পাবেন, যেটা আমি পেয়েছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন। সো দর্শক দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, আর যতক্ষণ পর্যন্ত এটা মিশবে না ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর আপনারা খুব সুন্দর করে চুলে লাগাবেন। এবং যেভাবে আমরা চুলের মধ্যে হাত দিয়ে শ্যাম্পু করে থাকি ঠিক সেভাবে কিন্তু আপনারা এই পানিটা মানে চুলে ব্যবহার করার পরে আপনারা চুলগুলো খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন। সো তারপরে কিন্তু রোদে শুকানোর পরে আপনারা বুঝতে পারবেন যে চুলটাগুলো যেমন ঝলমলে হবে, সিল্কি হবে, শাইনিং হবে এবং চুল পড়া বন্ধ করবে। ইনশাল্লাহ শুধুমাত্র আপনারা পদ্ধতিটা ব্যবহার করে দেখতে পারেন, চুলের মুঠি কিন্তু ইনশাল্লাহ দ্বিগুণ হবে। দর্শক আপনাদের চুলের সকল সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।